আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি মেহেদি হাসান, আপনাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। ডিয়ার সাবস্ক্রাইবার, ল্যাকটা মডারিস ট্রেনিং প্যাকেজ 2024-এর আজকের ভিডিওটি পার্ট 3। শুরুতে আমি ল্যাকটা মডারিস সফটওয়্যারটিকে অন করে নেব। তো দেখতে পাচ্ছেন আমার ভার্সনটি হলো V8R1। তো প্রিয় ডপার, পার্ট 2 ভিডিওতে আমরা ইন্টারফেস সম্পর্কে পরিচিত হয়েছি। আজকের ভিডিওতে এখান থেকে টপ পজিশনের বাম সাইডে যে ফাইল দেখতে পাচ্ছেন, এই ফাইল অপশনটি নিয়ে কথা বলবো। তো লক্ষ্য করুন, এই ফাইল মেনুর মধ্যে অনেকগুলো সাব মেনু। শুরুতে আছে নিউ, ওপেন মডেল, ইনসার্ট মডেল, সেভ অ্যাজ, সেভ সেকশন, সেভ রেস্ট্রিক্টেড মডেল, ইনপুট আউটপুট, এক্সপোর্ট অ্যামা, ইনপুট অ্যামা, আর অনেকগুলো অপশন আছে। তো প্রিয় ডপার, এখান থেকে যে ফাংশনগুলো আছে সবগুলো কিন্তু আমাদের প্রয়োজন নেই। শুধু একটা মডেলের সফটওয়্যার নয়, আপনারা ইলাস্ট্রেটর কিংবা এক্সেল যে কোনো সফটওয়্যারে কাজ করতে গেলে ফাইল মেনু পাবেন এবং এর মধ্যে কিন্তু অনেকগুলো টুল থাকে। তো এখানেও তার ব্যতিক্রম নেই, এখানেও অনেকগুলো টুল আছে। এখান থেকে আমরা যে সব মেনু তারা কাজ করবো এবং আমাদের প্রয়োজন হয় সেগুলো নিয়ে আমরা কথা বলবো। তো প্রায় সবগুলো নিয়ে এখানে কাজ আছে। তো আজকের ভিডিওতে আমি নিউ থেকে কোয়াইট পর্যন্ত অপশনগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং কোন অপশন দিয়ে বা কোন মেনু দিয়ে কি কাজ করবেন তা দেখাবো। তো পার্ট 2 ভিডিওতে আমি একটি বেসিক প্যাটার্ন তৈরি করেছিলাম। আমাদের বিভিন্ন অপশনের কাজগুলো দেখতে গেলে সেটি প্রয়োজন হবে। তো আমি সেটিকে ওপেন করে নেই। আমি চলে যাব ফাইল, এখান থেকে ওপেন মডেল। প্রিয় ডপার, এই প্যাটার্নটি নয়, আমি যে মডেলটি ওপেন করব, আমি পার্ট 2 ভিডিওতে একটি ব্লগ তৈরি করেছিলাম। আমি সেই প্যাটার্নটি ওপেন করে নেব। ল্যাকটা ট্রেনিং প্যাকেজ টি। তো প্রিয় ডপার, দেখতে পাচ্ছেন পার্ট 2 ভিডিওতে আমি এই বেসিক ব্লগটি তৈরি করেছিলাম। আমাদের বিভিন্ন মেনু নিয়ে বা অপশন বা টুল নিয়ে কাজ করতে এই প্যাটার্নটি প্রয়োজন হবে, সে কারণে আমি তৈরি করেছি। তো প্রিয় ডপার, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অ্যালার্ম বেলটিকে বাজিয়ে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। সে সাথে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ক্লিক করে পূর্বের ভিডিওগুলো দেখে নিন। আর যদি পূর্বে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। ভিডিওতে একটি লাইক দিয়ে সঙ্গে থাকুন। তো আমরা যদি ফাইল মেনুতে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে শুরুতে আছে নিউ। এই নিউ নিয়ে আমরা প্রথমেই কিন্তু কথা বলেছি। এই সফটওয়্যারে কাজ করতে হলে আপনাকে সর্বপ্রথম সফটওয়্যারটি ওপেন করার পর নিউ অপশনে আসতে হবে এবং নিউতে ক্লিক করার পর এখানে আপনাকে একটি স্টাইল নাম্বার দিতে হবে, যেই স্টাইল নামে আপনি প্যাটার্ন করবেন। যেমন এই প্যাটার্নটি তৈরি করতে আমি ঠিক এই জায়গাটিতেই TEE01 স্টাইল নাম্বার দিয়েছিলাম। তো আমি যদি এখানে আরেকটি স্টাইল নাম্বার দিয়ে আমি TE লিখলাম, এবার যদি ইন্টার প্রেস করি তাহলে দেখতে পাচ্ছেন নতুন একটি মডেল কিন্তু এখানে চলে এসেছে। অর্থাৎ এই সফটওয়্যার কাজ করতে আপনাকে শুরুতেই সফটওয়্যারটি ওপেন করার পর নিউতে আসতে হবে এবং এখান থেকে আপনাকে কাজ শুরু করতে হবে। আর এই অপশনটির শর্টকাট হলো অল্টা এন, অল্টা নয় কন্ট্রোল এন। আমি ফাইলে আসলাম এবং এখান থেকে আমি সফটওয়্যারটিকে ক্লোজ করলাম, আমি ওপেন করলাম।
এবার যদি আমি এখান থেকে কন্ট্রোল এন পেশ করি তাহলে দেখতে পাচ্ছেন নতুন মডেলের যে জায়গায় আমি নাম দেবো সেটি কিন্তু চলে এসেছে, অর্থাৎ শর্টকাট অপশন হলো কন্ট্রোল এন। আর অপরদিকে এখান থেকে ফাইল মেনুতে ক্লিক করলে নিউ। এরপর যে অপশনটি আছে ওপেন মডেল। তো ওপেন মডেল বলতে নতুন কোনো মডেলকে ওপেন করা, অর্থাৎ পূর্বের কোনো মডেলকে ওপেন করা। আমরা যদি এখানে ক্লিক করি, এখান থেকে নো, যেহেতু আমাদের একটি মডেল ওপেন করা আছে সুতরাং এখান থেকে নো দিতে হবে। আর তাহলে আমাদের পূর্বের যে ফাইল আছে সেটিতে নিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন সর্বশেষ আমি এই সফটওয়্যারে TW01 এই মডেলটি অন করেছিলাম, সেখানে কিন্তু এই মডেলটি চলে এসেছে। আমি যদি অন্য কোনো মডেলকে ওপেন করতে চাই তাহলে এখান থেকে আমাদের বিভিন্ন ফোল্ডারে চলে যেতে হবে এবং সেখান থেকে অন করতে হবে। তো আমি এখানে ডেস্কটপে আসলাম এবং এখান থেকে এটিকে নিলাম, আবার সিলেকশন করলাম, অথবা এখানে ডাবল ক্লিক করলে ওপেন হবে, অথবা সিলেকশন করে ওপেনে ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন চলে এসেছে। তো নিউ এবং ওপেন মডেল চলে গেল। ওপেন মডেলের শর্টকাট হচ্ছে কন্ট্রোল ও। ইনসার্ট মডেল, এই ইনসার্ট মডেলের কাজ হলো স্ক্রিনে যে মডেলটি দেখতে পাচ্ছেন এখানে টি শার্টের একটি প্যাটার্ন দেখতে পাচ্ছেন। তো এখানে যদি আমি আরেকটি পুরাতন মডেলকে ওপেন করি, অর্থাৎ এ মডেলটি থাকবেই, আমি আরেকটি প্যাটার্নকে এখানে ওপেন করব, তাহলে আমাকে ফাইল থেকে ইনসার্ট এই অপশনটিকে ব্যবহার করতে হবে। তো চলুন আমরা ওপেন করি। আমি চলে যাব ফাইল, এখান থেকে ইনসার্ট মডেল, শর্টকাট হলো ট্যাব। তো দেখতে পাচ্ছেন যেই ডিসপ্লেটি এসেছে এখান থেকে আমাকে চলে যেতে হবে ডিকশনারি, সেন্স ডিকশনারি। এখানে একটি মডেল কিন্তু চলে এসেছে। আমরা যদি চাই এটিকে সিলেকশন করে ওপেন করতে পারবো, যেহেতু আমি পূর্বে এটিকে ওপেন করেছিলাম। আর যদি নতুন কোনো মডেলকে আপনি ওপেন করতে চান তাহলে আপনাকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে সেন্স ডিকশনারি। তো প্রিয় ব্যাপারে এখানে আমি আরেকটি সফটওয়্যারকে ওপেন করে নেব, আমি এই সফটওয়্যারটিকে ওপেন করে নেব। তো যেহেতু এটি আমাদের পূর্বের ফাইল, আমরা চাইলে এটিকে ওপেন করতে পারি। আর যদি নতুন কোনো ফাইল ওপেন করতে চাই তাহলে আমরা এখান থেকে সেন্স, এই যে চেঞ্জ ডিকশনারি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে ক্লিক করতে হবে। আর এখানে ক্লিক করলে আমরা এখান থেকে চলে যাব আমাদের কম্পিউটারের বিভিন্ন ধরনের ফোল্ডারে আমরা যেতে পারবো। এখান থেকে আপনার যেটি খুশি আপনি ওপেন করতে পারেন। তো ধরুন আমি এখান থেকে এখানে ওপেন করব, অথবা আমি ডেস্কটপে থেকে একটি ফাইল ওপেন করি। এ হলো ডেস্কটপ। এখান থেকে তো প্রিয় ব্যাপারে এখানে কোনো মডেল নেই। এখান থেকে আমরা এই অপশনটিতে ক্লিক করব। এরপর আমরা চলে যাব আমাদের লোকেশনে যেখানে আমাদের কোনো প্যাটার্ন আছে। তো আমি এটিকে সিলেকশন করলাম, যেহেতু আমি মডেলটি সিলেকশন করেছি। এবার এখান থেকে ওকে। তো এই মডেলটি আগে ওপেন করা ছিল, আমি নতুন একটি মডেল নেই, আমি এটিকে নিলাম। তো দেখতে পাচ্ছেন মডেলটি কিন্তু এখানে চলে এসেছে। এবার আমি যদি সবগুলো এখানে সিলেকশন করতে পারি, অথবা এখান থেকে একটি ফাইলকে সিলেকশন করতে পারি, অথবা আমি যদি এই মডেলের উপরে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এই ফাইলের মধ্যে যতগুলো পিস আছে, যতগুলো আলাদা আলাদা পিস আছে সবগুলো কিন্তু এখান থেকে চলে এসেছে। আমরা যদি এখান থেকে একটি পিসকে এভাবে সিলেকশন করি তাহলে এখান থেকে এই একটি পিসকে আমি ওপেন করতে পারবো। আর যদি আমরা এখান থেকে সরাসরি মডেলটিকে ওপেন করতে চাই তাহলে এখান থেকে আমরা এভাবে মডেলটিকে সিলেকশন করব।
এরপর এখান থেকে এই অপশনটিতে ক্লিক করলে দেখতে পাচ্ছেন চলে এসেছে। অথবা এখান থেকে বাম পাশে দেখতে পাচ্ছেন, এখান থেকে কিন্তু আপনারা সিলেকশন করতে পারবেন। তো আমরা এসবের মধ্যে যাব না, আমরা সরাসরি ডিকশনারি থেকে মডেল সিলেকশন করে দেব। এরপর এই অপশনটিতে ক্লিক করার পর এভাবে চলে আসবে, এটিকে সিলেকশন করব। এবার এখান থেকে নোট ফাইল, তো দেখতে পাচ্ছেন লোড ফাইলে ক্লিক করার পর আমরা যদি এবার এটিকে ক্লোজ করে দেই, তাহলে দেখতে পাচ্ছেন এই যে টি শার্ট, এটি কিন্তু আমাদের পূর্বের ফাইল ছিল, আর নতুন এই হুডির প্যাটার্নটি ওপেন হয়েছে। তো এই পর্যায়ে আমরা শিখলাম নিউ, ওপেন মডেল এবং ইনসার্ট মডেল। এরপর সেভ। তো সেভ করার জন্য আমরা জানি কন্ট্রোল এস প্রেস করলে সেভ হয়ে যায়। তো বিভিন্ন সফটওয়্যারে আমরা যদি কন্ট্রোল এস প্রেস করি তাহলে কিন্তু সেভ হয়, কিন্তু ল্যাকটা মডারিসের এটি কন্ট্রোল এস প্রেস করলে হবে না। এখানে দেখতে পাচ্ছেন সেভের জন্য কন্ট্রোল ই, আর সেভ অ্যাসের জন্য কন্ট্রোল টি। আমরা যদি সরাসরি এই ফাইলটিকে সেভ করতে চাই তাহলে কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল ই প্রেস করে এই যে কিবোর্ড থেকে এই কন্ট্রোল বাটনটি চেপে ধরে ই প্রেস করলেই এই ফাইলটি সরাসরি সেভ হয়ে যাবে। কন্ট্রোল প্লাস ই। আর যদি আমরা এই ফাইলটিকে নতুন কোনো নামে সেভ করতে চাই তাহলে আমাদেরকে কন্ট্রোল টি চাপতে হবে। তো দেখতে পাচ্ছেন CTRL এবং টি। কিবোর্ড থেকে যদি আমরা কন্ট্রোল টি প্রেস করি তাহলে নতুন কোনো ফাইলে সেভ করতে পারবো। তো আমরা যদি কন্ট্রোল টি প্রেস করি দেখতে পাচ্ছেন নতুন ফাইল নেমস আছে। এখানে আমরা আগে সেভ করেছিলাম T0001। এখানে যদি আমি নতুন কোনো ফাইল দিই, যেমন যে প্রেস করলাম, এই নামে কিন্তু ফাইলটি সেভ হয়ে যাবে। অথবা যদি এখান থেকে আমি TEESHIRT টি শার্ট লিখে সেভ করি তাহলে কিন্তু সেভ হয়ে যাবে। তো আমি এখান থেকে সেভ অপশনটিতে ক্লিক করলাম। বাম সাইডে উপরে কোনায় লক্ষ্য করুন, এই নামে কিন্তু ফাইলটি সেভ হয়ে গেছে। আমি যদি ফাইলে যাই এবং ওপেনে যাই, তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমাদের অ্যাক্সেস পাথ সিলেকশন করা হয়নি। অ্যাক্সেস পাথ সিলেকশন করার জন্য আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল জে, তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাক্সেস পাথ ডেস্কটপের ল্যাকটা ট্রেনিং প্যাকেজ দেওয়া নেই, দেওয়া আছে GYPSA, অর্থাৎ যে টি শার্টের প্যাটার্নটি আমি সেভ করলাম সেটি কিন্তু এই ফাইলের মধ্যে সেভ হয়ে গেছে। আর আমরা যদি আমাদের রানিং ফাইলে সেভ করতে চাই তাহলে এখান থেকে আমাদেরকে এটি সিলেকশন করতে নিতে হবে। আর এর জন্য আমাদেরকে ফাইল, এখান থেকে অ্যাক্সেস পাথ অথবা কন্ট্রোল জে প্রেস করলেও কিন্তু উক্ত মেসেজ ফাইলটি চলে আসবে। এরপরে এখানে ক্লিক করে আমরা চলে যাব ঠিক এখানে, এই ফাঁকা অংশের মধ্যে ডাবল ক্লিক করব। এরপর এখান থেকে এই ফাইলটি সিলেকশন করে দিলাম। এবার এখানে সেভ হবে, যেহেতু আমরা একটা ট্রেনিং প্যাকেজ করছি আমি ট্রেনিং প্যাকেজ সিলেকশন করলাম। ওকে, আমরা এখান থেকে চলে যাব আমাদের মডেলে। এখান থেকে T001, ওকে।
এরপর এখান থেকে ডাবল কোটেশনে ক্লিক করব। তো সবগুলো ঘরে চলে এসেছে। যদি না আসে এই অপশনগুলোতে ক্লিক করে দিবেন, তাহলে অবশ্যই চলে আসবে। এরপর ওকে। এবার যদি আমি ফাইলটিকে আবারও সেভ করি, ফাইল সেভ, আবারও ফাইল সেভ এবং কন্টিনিউ, ফাইল ওপেন মডেল। তো দেখতে পাচ্ছেন এবার কিন্তু টি শার্ট চলে এসেছে। তো আমি টি শার্টটিকে সেভ করলাম, এই দুটি ফাইলকে আমি ডিলিট করে দিই। তো প্রিয় ব্যাপার, এখান থেকে আমরা সেভ দেখলাম। এরপর সেভ অ্যাজ, সেভ অ্যাজ এর কাজও দেখলাম। নতুন কোনো ফাইলের নামে সেভ করতে চাইলে এই অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে সেভ রেস্ট্রিক্টেড মডেল, এরপর আছে সেভ রেস্ট্রিক্টেড মডেল। তো এই ফাইলটিতে আমাদের কোনো কাজ নেই, আমরা এটিকে কাজ করব না। এরপর আছে ইম্পোর্ট এক্সপোর্ট। এই ইম্পোর্ট এক্সপোর্টের কাজ হলো, এই যে স্ক্রিনের মধ্যে ফাইলটি দেখতে পাচ্ছেন, এই ফাইলটিকে DXF আকারে এক্সপোর্ট করা এবং ইম্পোর্ট করা। এই ফাইলটিকে আমি ল্যাকটা মডেলিস্ট থেকে অন্য কোনো প্যাটার্ন সফটওয়্যারে কাজ করার জন্য DXF ফাইল ইম্পোর্ট করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো, অথবা বাহিরের কোনো DXF ফাইল এই ইম্পোর্টের মাধ্যমে ইম্পোর্ট করতে পারবো। তো প্রিয় ব্যাপার, ইম্পোর্ট এবং এক্সপোর্ট নিয়ে আমি আলাদা একটি ভিডিও তৈরি করব। এরপর এক্সপোর্ট AMA ফরম্যাট, এক্সপোর্ট ASTM ফরম্যাট। তো প্রিয় ব্যাপার, এই যে অপশন দুটি দেখতে পাচ্ছেন, ল্যাকটা মডেলিস্টের V8R1, এই দুটি ফাংশন কিন্তু যোগ করা হয়েছে। 7R1, 6R1 এই অপশন দুটি পাবেন না। তো এখান থেকেও ইম্পোর্ট এক্সপোর্টের কাজ করা যাবে। তো প্রিয় ব্যাপার, আজকের ভিডিওতে আমরা ফাইল এবং ফাইল মেনুর অন্তর্গত যে অপশনগুলো আছে এগুলো শিখলাম। আর এই যে ইম্পোর্ট এক্সপোর্ট এবং বাকি এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, যেগুলোকে আমি ডেট পয়েন্টের মাঝখানে দেখিয়ে দিলাম, এগুলো আমাদের এখন শেখা প্রয়োজন নেই, কারণ যেহেতু আমরা ফাইলই তৈরি করতে পারি না, সুতরাং এক্সপোর্ট ইম্পোর্টের কোনো প্রশ্ন ওঠে না। আমি এই অপশনগুলো নিয়ে আলাদা একটি ভিডিও তৈরি করব, সেখান থেকে আমরা বিস্তারিত জানতে পারবো এবং সেটি আমি পরবর্তীতে তৈরি করব। এছাড়া অপশনগুলো আমি আরেকবার বলে দিচ্ছি। নিউ ফাইল, নতুন স্টাইল নাম্বার দেওয়ার জন্য, ওপেন মডেল, পুরাতন ফাইলকে ওপেন করার জন্য, ইনসার্ট মডেল, একটি ফাইলের মধ্যে আরেকটি ফাইল ওপেন করার জন্য, বা আপনি চাইলে একাধিক ফাইল একটি পেজের মধ্যে ওপেন করতে পারেন। সেভ করার জন্য, সেভ অ্যাজ নতুন নাম দিয়ে সেভ করার জন্য। এরপর ইম্পোর্ট এক্সপোর্ট। আর অ্যাক্সেস পাথ হলো আপনার যে ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলোকে সেভ করতে চান, সেই ফোল্ডারটিকে সিলেকশন করে দেওয়ার জন্য এই অ্যাক্সেস পাথ অপশন ব্যবহার করা হবে। আর একটি পরিপূর্ণ প্যাটার্ন ফাইল তৈরি করার পর, ভেরিয়েন্ট করার পর, মডেল ভ্যালিডেশন অপশনটি চাপ না দিলে আমরা মার্কার ফাইলে গেলে এই প্যাটার্নগুলোকে খুঁজে পাবো না। আর মার্কার করার পূর্বে আমাদেরকে অবশ্যই এই মডেল ভ্যালিডেশন অপশনটিকে করে দিতে হবে। তো প্রিয় ব্যাপার, আজকের ক্লাস আমি এখানে শেষ করলাম। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে এই দুটি সেকশনে আলোচনা করব। তো প্রিয় ব্যাপার, ধাপে ধাপে আমরা সবগুলো বিষয় নিয়ে আস্তে আস্তে জানবো এবং আপনাদের কাজ হলো বারবার এই কাজগুলোকে প্র্যাকটিস করা। যেমন এখান থেকে আমি যে কাজগুলো করলাম, এই ফাইলগুলো বারবার 3বার 4বার করে প্র্যাকটিস করবেন। বারবার প্র্যাকটিস করলে এই কাজগুলো আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।